ওই গো সময় গেলে সাধু ও হবে না। ওগো সময় গেলে সাধু হবে না। আরে সময় গেলে সাধু হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধু, তুমি থাকিতে দিনের সাধু, দিন থাকিতে দিনের সাধু, মনে রে কেন জানলে না সময় গেলে সাধু হবে না। ওরে সময় গেলে সাধু হবে না। আর জানো না মন খালে বিলে আর থাকে নামে জল শুকালে। আহা জানো না খালে বিলে ওই না মিল থাকে না জল শুকাইলে। ওই তারে পরে আবার ওরে মনরে ওরে পাগল ওরে ওরে আমার একটি বাঁধ দিয়েছি। বাঁধ দেওয়ার পর যেই না জল সেচ করতে যাচ্ছি, দেখছি সেই খালে বাবা জলই নেই। তাহলে যে খালে জল থাকবে না, যে খালে জল থাকে না, সেই খালে কি কোনোদিন মাছ থাকে গো? তদ্রূপ আমাদের দশা তাই হলো। আমরা গুরুরূপী বাণটা দিলাম, কিন্তু আমরা সময় থাকতে দিলাম না। আমরা গুরুরূপী বাণটা কখন দিলাম? যখন সময় চলে গেল, আমাদের দেহের মধ্যে যখন জল থাকলো না, তখন আমরা গুরুরূপী বাণ দিয়ে ভগবান রূপী মাছ ধরতে চাইলাম। তাই কি বাবা ধরা যায় গো? তাই কবি বলছে, ওগো জীব, তোমরা যদি ভগবান রূপী মাছ ধরতে চাও, তাহলে সময় থাকতে এ দেহের মধ্যে গুরুরূপী বাণটা দাও, তবে সেই ভগবানের রূপী মাছ ধরতে পারবে। আর তুমি যদি অসময়ে দেহের মধ্যে বাণ দাও, তুমি যতই কৃষ্ণ নাম হরি নাম বলো না কেন, আমার ভগবানকে তুমি পাবে না। তাই আবার সে লালন ফকির কি বলছেন? আর অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। আর অসময়ে কৃষি করে ওগো মিছামিছি খেতে মারে। ওই আবার গাছ যদি হয় ওরে মনরে,
তার কাজ যদি হয় বিদের জোরে ওই আওয়াজ যদি হয় বিছের জোরে তাতে ফল তো ধরে না হায় হায় ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না পাগল মনে সময় গেলে সাধন হবে না রাধে হরে কৃষ্ণ। তাই কবির ভাষায় কি বলতে চাইছেন গো, সময় থাকতে যদি তুমি চাষ করো তবেই বাবা সেই চাষ করে উন্নতি হবে। আমরা যদি প্রথম গাছ লাগাতে চাই গো, তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম বীজ রোপণ করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম বীজ মাটিতে রোপণ করতে হবে। আমরা যদি বীজ মাটিতে অঙ্কুর না করে হাতের মধ্যে যদি সেই বাবা বীজ নাড়াচড়া করি, তাহলে কি সেই বীজে অঙ্কুরিত হবে? সেই বীজে কোনোদিন গাছ হবে গো? কোনোদিন গাছ হবে না। তাই আমাদের সর্বপ্রথম কি করতে হবে? বীজকে মাটির মধ্যে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, শুধু রোপণ করলে হবে না। কবি বলছে, কি বলছে? মাঝে মাঝে জল সেচ দিতে হবে, যাতে সেই বীজে অঙ্কুরিত হয়। শুধু জল সেচ করলেও হবে না, বেড়া দিতে হবে। গাছটা যখন অঙ্কুর হয়ে পাতা দিতে শুরু করবে, তুমি যদি বেড়া না দাও, তাহলে ছাগল গরুতে সেই গাছের পাতা খেয়ে নেবে। তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে কৃষ্ণ বীজ রোপণ করতে হলে বাবা আমাদের কি করতে হবে? আমাদের এই দেহের মধ্যে কৃষ্ণ বীজ রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, মাঝে মাঝে এই নয়নের জল অশ্রু সেচন করতে হবে। শুধু এই নয়নের জল সেচন করলে হবে না, সাধু সঙ্গের বেড়া দিতে হবে। সাধু সঙ্গের বেড়া দিতে হবে, তবেই আমার সেই গৌর হরি, আমার ভগবানকে পাওয়া যাবে। আর অসময়ে যদি তুমি চাষ করো, তুমি যতই চাষ করো লোকসান হয়ে যাবে। যেমন বাবা এই আলুর বীজ কোন সময় হয় গো? বর্ষাকালে না গ্রীষ্মকালে না শীতকালে? আমরা যদি গ্রীষ্মকালে আলুর বীজ রোপণ করি, তাহলে কি হবে? সূর্যের প্রখর তাপে আলুর বীজ নষ্ট হয়ে যাবে। আবার যদি আমরা বর্ষাকালে আলুর বীজ রোপণ করি, তাহলে কি হবে? অতি বৃষ্টির চাপে সেই আলুর বীজ পচে নষ্ট হয়ে যাবে। তাই গৌর হরি। আবার যদি সেই বীজের জোরে যদি বাবা আলুর গাছ হয় গো, সেই গাছে কোনোদিন ফল হবে না। তাই আমাদের আলুর চাষ করতে হলে শীতকালে চাষ করতে হবে। তাই কবি কি বলছেন? আর আমা বৈশাই পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। ও গো আমা বৈশা পূর্ণিমা হয়, মহাযোগ সে যোগের উদয়। ওই আবার লালন কহে, ওরে মনরে ওরে আমার পাগল মনরে, ওরে আমার পাগল মনরে। ওই আমার লালো বলে
আহা লালন বলে তাহার সময় আলো বলে তাহার সময় মনে রে দ্বন্দ্ব ওরয় না, হায় হায় দ্বন্দ্ব ওরয় না। সময় গেলে সাধন হবে না। নিতাই হরি 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 হরি। সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধু, থাকিতে দিনের সাধু ও তুমি দিন থাকিতে দিনের সাধন মনে রে কেন জানলে না। সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি 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 হরি। সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না।